আসসালামু আলাইকুম। এলইডিবিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের 562 এনডি ব্যাচের 18 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, আমি classroom.google.com এ এখানে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছি। এখানে আপনারা সাবমিট করবেন। আজকের ডেট দিয়ে অ্যাসাইন করে দিলাম। আপনারা ওখানে জিপ ফাইলটা দিয়ে দিবেন। আর এদিকে আমি সেদিন থেকে অ্যাসাইনমেন্ট নামে আমি একটা ফোল্ডার বানাইলাম। প্লাগইন কি শুধু আমি যেই দুইটা করতে বলেছিলাম ওই দুইটাই প্র্যাকটিস করেছেন, নাকি আলাদা যে কোয়েরি স্ক্রিপ্ট থেকে নিজে নিজে ট্রাই করেছিলেন কি? আচ্ছা, হ্যাঁ, এই জায়গাতে টার্ন ইন করে দেন। আচ্ছা, এটা সেভ করলাম। আচ্ছা, এটা যদি আমি ওপেন করি, অল কার্সেল স্লাইডার আসতেছে, ইমেজটা জুম হচ্ছে। আচ্ছা, স্লাইডও হচ্ছে, বাট এখানে একটা ব্ল্যাক শেডোর মতো ছিল। হ্যাঁ, ওটা মানে আমি তো সেগুলোর ইয়াতে ট্রান্সপারেন্ট একটু মনে হয় কম করেছি, এজন্য এরকম লাগতেছে। বাকি সব কিছু তো ঠিকই করেছি। মানে ট্রান্সপারেন্ট আমারটা একটু মনে হয় বেশি হয়ে গেছে। আচ্ছা, 991-এ ঠিক আছে। তারপর 767, এখানে দুইটা। হুম, আর কি করেছেন? ইমেজ স্লাইডার। হ্যাঁ, এটা কিভাবে উপরে নিয়ে গেছেন? ভাইয়াটা পজিশন দিয়ে নিয়ে গেছে। আচ্ছা, আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, হ্যাঁ, সেটা হচ্ছে কন্টেন্ট বক্স। কন্টেন্ট বক্সে ভরে এই যে ইমেজ ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি এখান থেকে অটো প্লেটা ফলস করে দিই। সেটা হচ্ছে আচ্ছা, এখান থেকে অটো প্লেটা আমি ফলস করে দিই। এখন যদি রিলোড করি,
ওইটা। আচ্ছা, আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতেছি যে এটা হচ্ছে কি উইথ দেওয়া আছে, হাইট দিয়েছেন। ওকে। আর এই হচ্ছে কন্টেন্ট বক্স, এটার মধ্যে কি দিয়েছেন, মার্জিন টপ 100 পিক্সেল মার্জিন টপ দিয়েছেন, এই কারণে কি নিচে চলে আসছে, নাহলে কি ইমেজটা কেটে যাইতো। হ্যাঁ, যাই হোক, এটাও চলবে, নাহলে কি ইমেজটা কেটে যাইতো না। জি ভাইয়া। ওকে, ঠিক আছে, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আর অন্যান্য প্লাগইনগুলো ইউজ করা হয় নাই। তাও ভাইয়া ওই দুইটা আসলে দেখতে পারি নাই, টাইম পাইনি আসলে। Sorry. ওকে, আচ্ছা। আর এখান থেকে যদি আমি index.html এটা ওপেন করি, হুম, ঠিক আছে, এটা স্লাইডও হচ্ছে। আচ্ছা, রেসপন্সিভের সেটা যদি আমি, এখানে কেন এমন হচ্ছে? হ্যাঁ, এটা এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না। ইমেজটা মনে হয় অনেক বড় পাচ্ছে। হ্যাঁ, তাহলে কি ইমেজে হাইট দিতে হবে? হ্যাঁ, ইমেজের মধ্যে উইথ দিতে পারেন, সেটা হচ্ছে আমি যদি দেখি যে ইন্সপেক্ট এলিমেন্ট করে, এই যে ইমেজ ফ্লুইড ক্লাসটা দেওয়া আছে না। আচ্ছা, ইমেজ ফ্লুইডটা যদি আমি বাদ দেই, বর্ডার রেডিয়াস বা ডিসপ্লে ব্লক হয়ে যাচ্ছে। তো ভাইয়া এটা কি বুটস্ট্র্যাপ দিয়ে হয় না? মানে প্রথমে হলো যে আমি ফরে এলজি দিয়ে করেছিলাম, পরে এটা আসছিল না, পরে এগুলো সব কেটে দিয়েছি। হ্যাঁ, এগুলো কেটে দিতে হবে, কারণ যে এখানে যে মার্জিন প্যাডিংটা পাচ্ছে সেটা হচ্ছে ইয়া থেকে পাবে, এই যে বক্সের রিলেটিভ করে দেওয়া আছে। আচ্ছা, তারপর আছে ইমেজ ফ্লুইড, এটা উইথ 100%, আমি যদি 100 পিক্সেল করে দিই তখন কত ছোট হয়ে যায়। আর নিচে তারপরও কিন্তু একটা স্ক্রল চলেই আসছে, সেটা হচ্ছে আপনি হয়তো বা কোথাও ওভারফ্লো হিডেন ক্লাসটা ওদের বাদ দিয়েছেন। আর সেটা যদি আমি দেখি যে ইন্সপেক্ট এলিমেন্ট করে, এই যে আউটার যে ক্লাসটা আছে, এটার মধ্যে ওভারফ্লো হিডেন ছিল না, সরি, এটার মধ্যে হ্যাঁ হিডেন আছে। আহ, তাহলে রেসপন্সিভ কোডের মধ্যে কোথাও ভুল গিয়েছে, সেটা হচ্ছে, আচ্ছা, স্ক্রিপ্ট ডট জেএসএস, জিরোতে আইটেম 1, 600-এ 2, 1000-এ 3টা। আচ্ছা, মার্জিন 20 পিক্সেল করে হবে। আর যখনই 991-এ আসবে বা 600-এ, তো 2টা আসার কথা, তাই না? দেখি আমি যদি 600-এ যাই, আহ, এখন এটা প্রবলেমটা দেখতে হবে। আপনি ওই যে ইভার কোডটা আমি দিয়ে দিব, আপনি ওনারটা একটু দেখে নেবেন। এরপরেও যদি সলভ না হয় তো আমাকে নক দিয়েন, আমি বলে দেবো যে আপনার প্রবলেমটা কোথায়। ওকে। আচ্ছা। আচ্ছা। আচ্ছা ভাইয়া, এখানে আমার একটা কোয়েশ্চেন ছিল। হুম। ওইটাতে হচ্ছে গিয়ে আমরা এই যে কালো যে ইয়াটা সেটা তো ব্লার দিয়ে করি না, ব্লার ইউজ করলে এরকম আসে, তাই না? হুম। হ্যাঁ, বাট ওনার ইমেজটা তো অলরেডি হচ্ছে গিয়ে একটু মনে হচ্ছে যে অন্যরকম দেখতে।
ইমেজটা ডাউনলোড করলেও তো অনেক ব্রাইট থাকে, তো ব্লার করে দিলে তখন এরকম আসে, বাট ওনারটা কালো আর এমনিতেই ইমেজটা হচ্ছে গিয়ে আরেকটু মানে আলাদা, অ্যাকচুয়াল ইমেজের কালার না, তাহলে এটা কিভাবে নিয়ে আসছে সেটা একটু জানতে চাচ্ছি। এই যে ব্লার নামে যে একটা ক্লাস নিয়েছেন উনি, এটার উইথ হাইট 100% করে দেওয়া আছে। আমি যদি এটা বাদ দেই তখন কিন্তু এই যে লাইট কালারটা দেখা যায়। তাহলে ভাইয়া উপরের যে ব্ল্যাকটা সেটা? হ্যাঁ, সেটা যখন ইয়া করতেছে, হোভার করতেছে, সাপোজ আমি কি কোন হোভার করলে, এই যে কোনটাকে ডিসক্রিপশনে যদি আমি হোভার করি, সিউডো ক্লাস থেকে হোভার, আর এই যে ব্লার নামে যে ইয়াটা আছে, তখন এটা বাড়ায় দিচ্ছে। ও আচ্ছা, মানে ব্লারটা কি আবার হোভারের সময় হচ্ছে শেড চেঞ্জ করে দিলেই হবে? জি জি, ট্রান্সপারেন্টটা আপনি যদি মানে তখন একটু কমাই দিবেন ট্রান্সপারেন্টটা। ওকে, আচ্ছা। আর আরেকটা ছিল, সেটা হচ্ছে ইন্ডেক্স 2। হ্যাঁ, এটারও ইমেজটা কি, আর এটা যদি ছোটতে নিয়ে যাই, এটাতে কি এরকম প্রবলেম হচ্ছে? না। আচ্ছা, এটা আপনি কিভাবে নিয়ে গেছেন? আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, সেটা হচ্ছে এই যে বক্সের মধ্যে কি দেওয়া আছে, মার্জিন টপ। হ্যাঁ, ঠিক আছে। ওইটা একটু আপনি ওনার কোডটা দেখে নেবেন, অথবা এটা এটা যেভাবে করেছেন না, এটার মতো করে ওখানে কোডটা লিখবেন, তাহলে ঠিকঠাক ভাবে কাজ করবে। ওকে, আচ্ছা। অ্যাসাইনমেন্টের মধ্যে আমি এখানে রেখে দিলাম, সেটা হচ্ছে মাহমুদ। আচ্ছা, স্লাইডার টেমপ্লেট ডেমো, আমি এটাই প্রথমে ওপেন করতেছি। ইমেজটা কি আমি আরেকটু উপরে নিয়ে যাইতে বলছিলাম? হুম, আছে। তখন বুঝি নাই তো এইভাবে করে ফেলছি। আচ্ছা, ইমেজটা উপরে নিয়ে যাইতে পারবেন? আচ্ছা, আর ভাইয়া নিচে তো ভাইয়া ওই পয়েন্ট এগুলো আসতেছে না, নাম আসতেছে না, এগুলা ভাই কেন আসতেছে না বুঝতেছি না। কেন আসতেছে না? আচ্ছা। সমস্যা হচ্ছে। আচ্ছা, আর এটা? ওকে, হ্যাঁ, এটার মধ্যে সেটা হচ্ছে কোনটার মধ্যে আছে, স্লাইডার, তাই তো? জেএস এর মধ্যে এটা। আর নেক্সট ট্রু, ডটস, ডটস দিতে হবে না? ন্যাপ আসে নাই, তাই তো? আমি যদি এখানে ডটস দেই, ট্রু করে দেওয়ার পর সেভ দেই, রান করি, এটা হচ্ছে ডটস দেখা যায়। ভাইয়া শো করতেছে না, আমি বুঝতেছি না ভাইয়া কি সমস্যা। সমস্যা তো কোথাও আছে, সেটা হচ্ছে আমি যদি নিচের দিকে যাই, এটা ডিজেবল করে দেওয়া আছে, অল ডটস। আচ্ছা, আচ্ছা, আমি যদি আপাতত এতগুলাই বাদ দেই, এটা হচ্ছে মার্জিন থাক, আর আমার শুধুমাত্র ডটস থাক। আর এখান থেকে আমি বলে দেব যে আইটেমস 3 হয়েছে। আচ্ছা, এখান থেকে যদি আমি 2 করি,
হ্যাঁ, 2টা হচ্ছে, বাট 3টা যখনই হচ্ছে তখন এটা দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে এই যে এই ইয়াগুলো বাড়াইতে হবে। আমি তো 3টার মধ্যে আপনি 3টাই রেখেছেন, তাহলে কি ওটা দেখা যাবে? এটা যদি আমি বাড়াই দেই, বাড়াই দেওয়ার পর যদি এখানে সরি আইটেম 3 করে দেই, সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে সেক্ষেত্রে এখানে দেখা যাবে। ঠিক আছে? আর নেপস কেন দেখা যাচ্ছে না সেটা হচ্ছে, আমি দেখি যে নেপস নেপস এভাবে সেভ দিয়ে ভাইয়া যদি এস হবে না, শুধু ন্যাব হবে। শুধু নেপ হবে। আচ্ছা, সেভ সেভ দিয়ে যদি আমি রিলোড করি, এই যে নেপসও আছে। মানে তখন কি ছিল, আপনার 3টাই করেছিলেন তো, এই কারণে এগুলো দেখা যাচ্ছিল না। ঠিক আছে? ভাইয়া ওই আগের যে অ্যাসাইনমেন্টটা আসলে একটু আগে যেটা দেখাইছিলাম ভাইয়া, ওইটার ভাইয়া রেসপন্সিভ হচ্ছিল না, রেসপন্সিভ এটা না, এটা তো না, না। ওই ইমেজটা হোভার করলে যে জুম হয়ে যায়, ওটার ভাইয়া রেসপন্সিভ আসলে সমস্যা হচ্ছে, ওটার রেসপন্সিভটা একটু আচ্ছা, এটাতে ওকে। এটা কি বুটস্ট্র্যাপ ইউজ করা আছে? না, বুটস্ট্র্যাপটা বাদ দিতে হবে এখানে। আর এরপরেও হচ্ছে আপনি কোন ক্লাসটা নিয়েছেন, এখান থেকে আমি যদি দেখি রো, আচ্ছা ছোট যদি করি, ছোট করলে কি এই যে এইরকম হয়ে যাচ্ছে। আপনি বুটস্ট্র্যাপটা বাদ দিয়ে এটা ডিজাইনটা করবেন। ঠিক আছে? মানে আলাদা করে ওই পরিষ্কার পাত দিয়ে করতে হবে আর কি, নাকি না মিডিয়া ধরে? হ্যাঁ, আলাদা না, মিডিয়া ধরে করতে হবে না। আপনি এখানে রেসপন্সিবল কোড লিখেছিলেন না, সেটা হচ্ছে এই জায়গাতে একটা কমা দিয়ে রেসপন্সিভ এভাবেই করতে হবে। বাট কি, এই যে উপরে যে কোডগুলো লিখেছেন, এই যে কল এমডি দিয়ে ভাগ করেছেন না, ওটা কল এমডি দিয়ে ভাগ করা যাবে না। সেটা হচ্ছে আপনি এমনিতেই যদি এখানে আইটেমস 3 দেন, এমনিতেই সে 3টা ভাগ হয়ে যাবে। আর মার্জিন, কতটুকু মার্জিনের প্রয়োজন এখানে আপনি মার্জিন দিয়ে দিবেন। ভাই এখানে মার্জিন দিলে কেউ করে নিচ্ছে বা ডানে বামে সব জায়গায় কি 10 শুধু করে পাবে? শুধু বামে বা ডানে 10 পিক্সেল করে পাচ্ছে। সেটা হচ্ছে আপনি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখেন এখানে, আগেরটাতে দেখে, যে এটার মধ্যে আমি যদি দেখি যে এটাতে কোথায় পাচ্ছে, এটা হচ্ছে এই যে এখানে, এটা মার্জিন রাইট 30 পিক্সেল করে পাচ্ছে। ঠিক আছে? জি, জি, এই যে এটা কন্টেনারের মধ্যে থাকবে। আই হোপ বুঝতে পেরেছেন। জি ভাই। আচ্ছা, হ্যাঁ এমনিতে ঠিকঠাকই আছে। এটা হুম। ভাইয়া যদি আমরা মানে উপরে কোথাও হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করি, এন্ড যেখানে হচ্ছে যে এরকম স্লাইডার ইউজ করতে হবে ওখানে জাস্ট বুটস্ট্র্যাপের কোড দিলাম না, তাহলে কি এটা ওয়ার্ক করবে না? মানে হ্যাঁ একই অবশ্যই কাজ করবে, এইচটি। হ্যাঁ, অবশ্যই আমি কাজ তো করবে। হচ্ছে আগে যখন বুটস্ট্র্যাপ দিয়ে যেটা বানাইছিলাম, জি ওখানে হচ্ছে ফার্স্টে আমি করতে গেছিলাম, জি। তারপরে হয় নাই বলে আবার আলাদা করে আর কি এতটুকু করেছি। না, বুটস্ট্র্যাপের মধ্যে আসলে আমার অনেক ঝামেলা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি ক্লাসের শেষের দিকে ওটা দেখব। ওকে। আচ্ছা, আর আর কেউ করেন নাই? আচ্ছা, হ্যাঁ। আর jQuery প্লাগইন, মাহমুদ হাসান, আপনি jQuery প্লাগইন কিভাবে ইউজ করতে হয় আর দেখেন নাই? jQuery স্ক্রিপ্ট থেকে। ওইটার ভাইয়া আসলে তো আমি এই একটু আগে দেখছিলাম ভাইয়া, আমি একটু ট্রাই করতেছিলাম নিজে। আচ্ছা, আমি আজকে প্রথমে ওটা একটা প্লাগইন ইউজ হচ্ছে, সেটা আমি যদি দেখি। এরপর আমরা আজকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সেটা হচ্ছে বেস 33। আচ্ছা, হ্যাঁ এটার মধ্যে আমি যদি এটা ডেমোটা দেখি, আচ্ছা এটা আমি কপি করে ইয়াতে ফায়ারফক্সে ওপেন করি। আচ্ছা, এটার মধ্যে আমি যদি ডেমোতে ক্লিক করি,
এরপর দেখতে পাচ্ছি যে এখানে কি এই যে ড্রপ ডাউন, এই যে লেফটে ক্লিক করলে কত সুন্দরভাবে একটা মেনু আসতেছে। এটা কিন্তু একটা যে যে কোয়েরি প্লাগইনের মাধ্যমে করেছে তারা। তারপর হচ্ছে এই যে একটা আবার মেগা মেনু আসতেছে, হ্যাঁ। আর এটা যদি আমি ছোট স্ক্রিনে নিয়ে যাই, দেখেন একটা আসতেছে আইকনের মধ্যে আমি যদি ক্লিক করি, এই রাইট সাইড থেকে একটা মেনু আসতেছে। এখন আমি যদি এটা করতে চাই আমার সাইটের জন্য, অথবা আপনার যে কোনো একটাতে আমি সেট করতে চাচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে অ্যাসাইনমেন্টের মধ্যে যে এই যে ইভার যে ফাইলটা আছে, যে প্রথমে আমি ওইটা ডাউনলোড করব আর নিচে এই স্লাইডারটা থাকবে, উপরে আমি ওই মেনুটা সেট করতে চাচ্ছি। তাহলে কি করতে হবে আমার, করতে পারবেন? আমি গত ক্লাসে দেখাই নাই এটা। আচ্ছা, তো প্রথমে আমি ওইটা আলাদাভাবে কাস্টমাইজ করে নিব। কিভাবে? যে আমাকে প্রথমে কি এটা ডাউনলোড করতে হবে না? জি ভাই। আচ্ছা, আমি এখান থেকে যদি ডাউনলোডে ক্লিক করি, আচ্ছা এখান থেকে সেভ ফাইল ওকে করলাম। করার পর এটা ওপেন করি, কাট করে আমি আমাদের যে ইয়াটা আছে আপাতত এখানে নিয়ে আসি আগে, যে jQuery প্লাগইন, jQuery প্লাগইন নামে একটা ফোল্ডার বানাইলাম, আর এর মধ্যে এই জিপ ফাইলটা রেখে দেব। এখন যদি এখানে এক্সট্রাক্ট হেয়ার করি, আর এই যে index.html এটাতে ডাবল ক্লিক করি, কি মেনু ভেঙে ভেঙে চলে আসতেছে। আচ্ছা, তারপর ডেমোর মধ্যে যাই। আচ্ছা, ডেমোর মধ্যে কিছু নাই, ডিস্ট এখানে সিএসএস আছে আর জেএস আছে, আর অ্যাসেট এর মধ্যে আচ্ছা, তার মানে কি এখানে এই ইয়াটার প্রবলেম আছে, বাট আপনার এরকমই মেনুটার প্রয়োজন, এখানে তো কাজ করতেছে তাই না? আমি যদি এগুলা কেটে দিই, এই যে এখানে কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করতেছে। এখন আপনি যদি চান যে এখান থেকে আমি ফাইলটা নিয়ে নিব, কিভাবে নিতে পারেন সেটা আমি আপনাদের দেখাই দিই। সেটা হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে এই যে ভিউ পেজ সোর্স আছে না, এটাতে ক্লিক করবেন। যে এখানে কিন্তু আমি সব কোড পেয়ে যাচ্ছি। তো আমি এখানে কি করব, কন্ট্রোল এ প্রেস করে কপি করে নিলাম। করার পর এই যে jQuery প্লাগইন আছে না, এটার মধ্যে আমি আমার নতুন একটা ফাইল বানাবো। সেটা হচ্ছে, এটা তো index.html এ থাকবে, index.html এর মধ্যে রাখলাম। আর এটা কি নোটপ্যাড প্লাস প্লাসে আমি ওপেন করলাম, তো এখানে পেস্ট করে দিলাম, সেভ দিয়ে দিলাম। এখন এটা যদি রান করি ওইটার মতো কাজ করবে? যে উপরে হেডিংটা আছে ঠিকঠাক ভাবে, বাট এই নিচের মেনুটা কি ভেঙে গেছে। কেন ভেঙে গেছে? আমি যদি এটার মধ্যে এখন দেখি উপর থেকে, যে এই যে এটা কিন্তু এইচটিটিপিএস, মানে কি এটা অনলাইন থেকে এই সিএসএসটা লোড হচ্ছে তাই না, যেটাতে জি ডাইরেক্ট ইয়ে আছে। আর এই যে ডিস্ট সিএসএস কি, এই যে ভিজি নেপ ডট সিএসএস, এটা কোথায় আছে? ডিস্ট ফোল্ডারের মধ্যে সিএসএস। অর্থাৎ এটা যদি আমি এখানে দেখি, আমার ডিস্ট তারপর সিএসএস, এই যে এই সিএসএসটা লাগবে তাই না? আমাদের যদি এটা সিএসএসও এখানে না থাকে, আমরা এখান থেকে নিতে পারবো এটা। ধরেন যে এটাতে আমি যদি ক্লিক করি, এই যে আমি কিন্তু সিএসএসটা পেয়ে যাচ্ছি, এখানে সিএসএসটা আছে। এই যে স্ক্রল করে আমরা এটা সেভ করে নিতে পারবো, কন্ট্রোল এস প্রেস করে সেভ সেভ করে নিলাম। আর এই যে এটার নেমটা অনেক বড় আসতেছে, এই সামনেরটুকু আমি বাদ দিলাম, যে এইটুকু জাস্ট সেভ করলাম। আর এটা কাট করে আমি কোথায় নিয়ে যাব, আমি যে ফোল্ডারের মধ্যে কাজ করতেছি সেটা হচ্ছে এই যে jQuery। আর এখানে কি বানাবো, একটা ফোল্ডার বানাইতে পারি, সেটা হচ্ছে সিএসএস। আচ্ছা, এটা গেল। এরপর এরপর কি লাগবে আমার, সেটা হচ্ছে এই যে vgnev theme ডট সিএসএস। এটা কি অনলাইন থেকে ইয়া হচ্ছে, লোড হচ্ছে না ফোল্ডার থেকে? এটা ফোল্ডার থেকে। এটা ফোল্ডার থেকে। আচ্ছা, আমি কন্ট্রোল প্রেস করে এটার উপরে ক্লিক করলাম, এটা একটা নতুন ট্যাবে সেভ হয়ে গেল। তো আমি যদি কন্ট্রোল এস প্রেস করে এটা আবার সেভ করি, আর তারপর কি সেভ, এখান থেকে আবার আমি এটা কাট করে কোথায় নিয়ে যাব, আমার এই সিএসএস ফোল্ডারের মধ্যে। এটা গেল।
এরপর আমি দেখি যে আর কি কি আছে। এটা কিন্তু দেখেন যে এটা কিন্তু অনলাইন থেকে লোড হচ্ছে, এই যে bootstrap.min.css যেটা। ওকে, আর আমি যদি আরো নিচের দিকে যাই, সেটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাডস। এটা অ্যাডস কোনটা? সেটা হচ্ছে এই যে এখানে যে একটা অ্যাড দেখাচ্ছে, এটা আমাদের প্রয়োজন নেই। আমি নিচের দিকে যাব, সেটা হচ্ছে এখানে কি একটা jQuery ফাইল অনলাইন থেকেই লোড হচ্ছে, তাই না? এই যে jQuery জি 3.4.1। আচ্ছা, এটা আমাদের লাগবে না তাহলে। এই যে সবার নিচে যেটা আছে vgnab min.js, এটা আমাদের প্রয়োজন। তো আমি এগুলো আগে কেটে দিই। কেটে দেওয়ার পর আমি যদি কন্ট্রোল প্রেস করে এটার উপরে ক্লিক করি, এটা একটা নতুন ট্যাবে ওপেন হবে। তো সেভ করে দিলাম। সেটা হচ্ছে এই যে আগের ইয়াগুলো লাগবে না আমার। সেভ, কন্ট্রোল এক্স প্রেস করে কি করব, এখানে আমি একটা জেএস নামে ফোল্ডার বানাবো, যেহেতু এটা আমার কি জেএস ফাইল। পেস্ট করে দিলাম। তো আমাদের এটুকু কাজ শেষ। তো এখন আমাদের কি করতে হবে, এগুলো আমাদের ঠিকভাবে লিঙ্ক আপ করাই দিতে হবে, তাই না? এখান থেকে উপর থেকে দেখি যে এটার কি লিঙ্কের পর হাইপার রেফারেন্স দেওয়া আছে যে ডিস্ট। তো আমাদের কি ডিস্ট ফোল্ডারের মধ্যে আছে। আমাদের তো সরাসরি জিএস আর সিএসএস। তো আমি সরাসরি কি করব, এখানে সিএসএস রাখবো, আর এটা কি কেটে দেব। এই যে ভিজিনেভ আছে, ভিজিনেভ থিম ডট সিএসএস, এটা গেল। আর এটা তো অনলাইন থেকেই পাচ্ছে। আর নিচের দিকে যদি আমি যাই, সেটা হচ্ছে আমার কি আছে এখানে, এখানেও একটা ডিস্ট নামে ফোল্ডার আছে। তো আমাদের যে প্রয়োজন আছে, এটা আমি কেটে দিলাম। এখন সেভ দিয়ে আমি যদি রিলোড করি আমার ফাইলটা, সেটা হচ্ছে আমি কোথায় করেছিলাম, এখনো রান করি নাই। ফাইল থেকে এই যে মেনু পাইছে, জি সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করতেছে। ওকে, এখন আমাদের কি করতে হবে, এই যে উপরের এই যে হেডিংটা আছে, এটার কোনো প্রয়োজন আছে আমার। তারপর এখানে কিছু এই যে অহেতুক কিছু ফাইল রেখে দিচ্ছে তারা, যেমন এএস ম্যাথ, এগুলো আমাদের কোনোটারই প্রয়োজন নেই। আমরা দেখবো একটা একটা করে কি চেঞ্জ করে দেখবো যে কাজ করে কিনা এটা। আর এই হেড ট্যাগের মধ্যে যা আছে এগুলো একটু এক ট্যাবে আমি পিছাই দিই, সেটা হচ্ছে এখান থেকে এটা। আর হেডের মধ্যে যা আছে উপর থেকে দেখি, আপাতত আমার মেটা ট্যাগের কোনো প্রয়োজন নেই, এটা বাদ দিয়ে দিলাম। আর এখান থেকে আমি আমার মতো করে একটা টাইটেল দিব। কি টাইটেল দিব, সেটা হচ্ছে যে নেপবার। ঠিক আছে, সেভ। এখন আমরা দেখব এই যে উপরের সিএসএসটা এটা যে আছে, এটা যদি আমি বাদ দেই, বাদ দিলে আমারটা ঠিকঠাক ভাবে কাজ করে কিনা। ধরেন যে আমি বাদ দিয়ে দিলাম, সেভ দিবেন। দেওয়ার পর আমি এখন যদি রিলোড করি, কাজ করে, জি এটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে। আচ্ছা, আমি যদি এটা এখন ছোট স্ক্রিনে নিয়ে যাই, তারপর দেখেন এটাতে আবার যদি ক্লিক করি, কি ঠিকঠাক ভাবে কাজ করতেছে, তাই না? বাট এই যে নিচে একটা কি ইয়া চলে আসছে, স্ক্রল বার, এটা কেন? আচ্ছা, এটা দেখতেছি বড় স্ক্রিনে থাকে না। এরপর কি করব, সেটা হচ্ছে এই যে vgnab.css যেগুলো আমি ডাউনলোড করলাম, এখন এগুলোর মধ্যে আমি যদি একটা বাদ দিয়ে দিই, তখন কাজ করবে। এখন যদি রিলোড করি, দেখেন এটা কিন্তু ভেঙে গেছে। তার মানে কি আমাদের এই ফাইলটা লাগবে। আমি কন্ট্রোল জেড প্রেস করে ওটা নিয়ে আসলাম আবার। তারপর আমি নিচেরটা যদি বাদ দেই, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, তখনও কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতেছে না। তার মানে ওটা ফাইলও আমাদের প্রয়োজন, তাই না? সেভ। আর এই বুটস্ট্র্যাপ, আমি যদি বুটস্ট্র্যাপ বাদ দিয়ে দিই, সেভ দিয়ে রিলোড করি, হ্যাঁ এখনো ঠিকঠাকভাবে কাজ করতেছে। জাস্ট কি মেথা মেনুটা কাজ করতেছে না। আর এটার জন্য আমাদের কি এই যে একটা বিশাল ইয়া চলে আসছে। আচ্ছা, তার মানে আমরা বুটস্ট্র্যাপটা কি এই জায়গায় রাখবো। আর এই যে বডির মধ্যে একটা স্টাইল দেওয়া আছে ডিফল্ট ভাবে, একটা ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, কালার দেওয়া আছে। এটা কি ইনলাইন স্টাইল আমরা করতে পারি? এই যে স্টাইল ট্যাগের মধ্যে স্টাইল করলে কি এটা কাজ করবে? আমি দেখিয়েছিলাম না আপনাদের। জি ভাইয়া। হ্যাঁ, যদিও এভাবে স্টাইল কখনো করব না আমরা। আচ্ছা, এটা স্টাইলটা আমি বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দেখি যে এটার কি চেঞ্জ আছে। তো আমার, হ্যাঁ এটা ওই ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। এরপর হ্যাঁ বাকি সব কিছুই কি ঠিকঠাকভাবেই কাজ করতেছে। আচ্ছা, আর এখন যদি আমি ছোট স্ক্রিনে নিয়ে যাই, তারপরে এই যে মেগা মেনুর মধ্যে সব ঠিকঠাকই আছে। আচ্ছা, এটা আবার নিচে চলে আসতেছে। এদের মধ্যে আমি দেখি ছোট স্ক্রিনের মধ্যে এদেরও কি স্ক্রল আসছে।
তার মানে এটা আমাদের কিছু করার নাই, বাট এইরকম রাখা যাবে না, এটা আমাদের কি ফিক্সড করতে হবে। ওকে, আচ্ছা এটা গেল। করলে তো একটা মনে হয় আরেকটার উপরে চলে আসতেছে। এখন আমি যদি এটাতে ক্লিক করি, করার পর রাইট ড্রপ ডাউন, এই যে এটা কি এত নিচে চলে আসতেছে, এগুলো আমরা কি পজিশন দিয়ে আমাদের ঠিক করতে হবে। এই যে এটার কি জেড ইন্ডেক্সটা বাড়িয়ে দিতে হবে, করতে পারবেন না ঠিক। এখন ওরা দিয়েছে, ওরা কি ওভাবে করে রেখেছে, আর এইটুকু আমাদের প্রয়োজন জাস্ট, আর বাকি যা কিছু কাস্টমাইজ করার আমরা তো সিএসএস এগুলো পারি, ওটা দিয়ে কি ঠিক করে নিতে হবে। এখন আমি নিচের দিকে যদি দেখি, এই যে কন্টেইনার ক্লাসের মধ্যে কি আছে, এই যে হেডিং, এই হেডিংটা তো উপরে দেখাচ্ছে না, এই যে ভিগাস স্ন্যাপ মাল্টি লেভেল ড্রপ ডাউন মেনু এক্সাম্পল এই জায়গায়। তার মানে আমাদের কি এই যে এখান থেকে এই যে অ্যাডস যেখান থেকে আছে এটা উপর পর্যন্ত আমাদের কি এটা লাগবে না, কন্টেইনার ক্লাসটা থাক। কন্টেইনারও বাদ দিয়ে দিলাম। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এই যে মেনু একবারই আমাদের কি উপরে চলে আসছে, ঠিক আছে সবকিছু। আচ্ছা, এরপর এরপর এইটুকু কোড তো আমাদের লাগবেই, কারণ যে এখানে কিন্তু মেনুটা আছে, এই যে অ্যাক্টিভ হোম পেজ, তাই না? এটা আমরা বুঝতে পারতেছি যে এটা আমাদের কি পুরোটাই লাগবে। আর নিচের দিকে যদি যাই, এই যে জেকুইরিটার প্রয়োজন আছে, জেকুইরি ছাড়া কি ওই যে ক্লিকের কাজগুলো করবে? তার মানে আমরা ওটা বুঝতেই পারতেছি যে আমাদের জেকুইরিটা লাগবে, এটা আর বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই যে নিচের vgnav.min.js এটা যদি বাদ দেই, সেভ দিয়ে যদি রিলোড করি, এখন তো মেনুই দেখা যাচ্ছে না, তার মানে কি এটাও আমাদের লাগবে। সেভ দিয়ে যদি রিলোড করি, ঠিক আছে। আচ্ছা, এরপর এই যে নিচের কিছু স্ক্রিপ্ট ফাইল লেখা আছে, আমি যদি এগুলা দুইটাই একসাথে বাদ দিয়ে দেই, এখান থেকে সেভ দিয়ে যদি এখন রিলোড করি, তাও কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতেছে, যে ড্রপ ডাউন হচ্ছে। তার মানে কি ওগুলো আমাদের প্রয়োজন নেই। এখন এই হইলো আমাদের কোড, তাই না? আচ্ছা, এখন আমি যদি আপনাদের বলি যে এটা একটা কন্টেইনারের মধ্যে নিতে হবে, তো এখানে কি একটা ক্লাস বেশি হয়ে গেছে? আচ্ছা, এটার প্রয়োজন নেই, তাহলে এখান থেকে এটা, আচ্ছা এটা এখান থেকে দিব, এটা এখান থেকে, ঠিক আছে। সেভ দিয়ে এখন আমি যদি রিলোড করি, আচ্ছা মেনুটার এই লেফটে আমি একটা ইয়া চাচ্ছি, সেটা হচ্ছে একটা ইয়া থাকবে, লোগো থাকবে, আর এই মেনুটা কি রাইট সাইডে থাকবে, তাই না? একটা লোগো তো আমাদের লাগবেই। তো এটা যদি আমি স্প্রেড এলিমেন্ট করে দেখি যে ওরা কিভাবে ডিজাইনটা করেছে, সেটা হচ্ছে এখানে এই যে ইউএল, তারপর কি এই যে নেভ, আচ্ছা। আর এটার মধ্যে আমরা যদি বলে দিই যে টেক্সট অ্যালাইন রাইট, তাহলে কি রাইটে চলে যাচ্ছে। তার আগে আমরা একটা কন্টেইনার ক্লাসের মধ্যে নেই, এটা একটা স্ক্রল চলে আসতেছে, তো তো এখানে আমি নিয়ে নেই, সেটা হচ্ছে কন্টেইনার ক্লাস ডিভ ক্লাস ইকুয়াল কন্টেইনার। সেভ, এটা নিচে কি এটা আমাকে ক্লোজ করতে হবে, আর এখান থেকে এক ট্যাব আমি আগাই দেবো, এই যে ট্যাব দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমি যদি রিলোড করি, এই যে এটার মধ্যে থাকবে মেগা মেনু, আর কোনো কিছু প্রবলেম নেই। এখন জাস্ট আমাদের কি এখানে একটা লোগো নিয়ে আসতে হবে, তো লোগোটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি দেখি, কোডটা ওরা কিভাবে করেছে। এই যে হচ্ছে নেভ আর নেভিগেশন, ওকে। এখানে আমি যদি একটা ইয়া নেই, সাপোজ একটা ডিভ নিব, না সেটা হচ্ছে আরেকবার দেখি যে নেভিগেশনটা কিভাবে নিয়েছে, এই যে এই হচ্ছে নেভিগেশন, তাই তো। আর এটার উপরে আমরা একটা কি লোগো নামে ক্লাস নিতে পারি, সেটা এখানে উপরে ডিভ ক্লাস ইকুয়াল কি লোগো। আপাতত লোগো নেই, আমি জাস্ট কি করব, একটা এ হাইপার রেফারেন্স ইকুয়াল দিয়ে কি করব, হ্যাশ দিয়ে আমি আমার নামটা লিখে দিলাম, রেজু এ ডিভ। তো এটাই হচ্ছে আমার লোগো, আর এটাতে কি করলে ক্লিক করলে এই পেজটাই লোড হবে, index.html। সেভ দিয়ে দিলাম, দেওয়ার পর আমি যদি রিলোড করি, এই যে আমার লোগো আসছে উপরে, বাট কি
এটা এক লাইনে আসতে হবে না? এক লাইনে কিভাবে নিয়ে আসবো? সেটা হচ্ছে এই যে হেডার যেই ক্লাসটা আছে আমি যদি কপি করে এখানে আপাতত ইনলাইন স্টাইল করি, স্টাইল ডট হেডারের মধ্যে আমরা কি করতে পারি, ডিসপ্লে টেক্সট করে দিতে পারি না? আর অ্যালাইন আইটেমস কি সেন্টার। সেন্টার। সেভ দিয়ে যদি এখন রিলোড করি দেখি যে এটা কোথায় যায়। এই যে এক লাইনে চলে আসছে কিন্তু। আর এটা যদি এখন রাইটে নিয়ে যাইতে চাই, এই যে ইউএল এর মধ্যে, ইউএল এর মধ্যে যদি আমরা টেক্সট লাইন রাইট দিয়ে যাবে না, এখন যাবে না। এটাতে আবার কি উইথ দিতে হবে। উইথ আমরা কোথায় দিব? সেটা হচ্ছে এই যে লোগোর মধ্যে একটা উইথ দিব আর নেভিগেশনের মধ্যে একটা উইথ দিব। কিভাবে? সেটা হচ্ছে এই যে লোগো ক্লাসটা যেটা আছে কপি করে এটার মধ্যে আমরা একটা উইথ দিতে পারি, উইথ 20%। আর কি এটার নিচে কোনটা ক্লাস আছে, এই যে নেভিগেশন, এটার মধ্যে একটা উইথ দিব, তবেই তো রাইটে চলে যাবে, তাই না? আচ্ছা, এটার মধ্যে উইথ দিব হচ্ছে 80%। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, গেছে না? রাইটে যায় নাই। এখন কি করতে হবে, এই যে ইউএল বা নেভ এই ক্লাসটার মধ্যে আমরা টেক্সট অ্যালাইন রাইট দিয়ে দিতে পারি, টেক্সট অ্যালাইন রাইট। তখন কিন্তু এটা রাইটে চলে যাবে, অর্থাৎ এখানেই দিয়ে দিতে পারি নেভিগেশনের মধ্যে টেক্সট অ্যালাইন রাইট। সেভ দিয়ে যদি রিলোড করি রাইটে চলে গেছে। আর এখন এটা যদি আমি ছোট স্ক্রিনে নিয়ে যাই তখন কি এরকম আসতেছে। এখন কি এই যে নিচে কোনো স্ক্রল বার আসে না? স্ক্রল আসতেছে না কিন্তু। এখন এটা কেটে দিলে চলে যাচ্ছে। আর এটা কি আমরা এই জায়গাতে নিয়ে যাইতে পারবো? রোহিদা ম্যাম, এই আইকনটা, হ্যাঁ, পজিশন অ্যাবসলিউট করে কি আমরা এই যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, তাই না? ওকে, তো আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর আজকে আমি আপনাদের একটা প্লাগইনের লিংক দিব, ওখান থেকে ওই প্লাগইনটা দেখি যে আপনারা মানে নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারেন কিনা। এখন এই তো গেল আমার হচ্ছে কি সেটা, এই যে টেক্সট লাইন রাইট করে দেওয়ার জন্য সবগুলো আবার কি এখানে রাইট চলে আসছে। আচ্ছা, এগুলো আমরা একটা করে নিজেদের মতো করে ঠিক করে নিতে পারবো। এখন আমার যেটা কাজ, সেটা কাজ হচ্ছে এই যে ইভার ফাইলটা কই, সরি, এখান থেকে ক্লাস 18 অ্যাসাইনমেন্টের মধ্যে হ্যাঁ উপরে থাকবে মেনুটা, ঠিক আছে? এই স্লাইডারেও এখন কি আমি ওই জায়গায় নিয়ে যেতে চাই, কি নিয়ে যাওয়া যাবে যে আমার প্রথমে কি এখানে উপরে এই হেডারটা থাকবে, নিচে কি এই স্লাইডারটা থাকবে। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে অবশ্যই কোডগুলো নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে আমি দেখি যে ওল্ড কারোসেলটা কি আছে, এই কন্টেইনারের মধ্যে আছে, তাই না? আমি এটা পুরোটাই কপি করে কি করব, কপি করে কি এই কন্টেইনারের নিচে দিয়ে দিতে হবে, তাই না? আমি এটার মধ্যে দিয়ে দিলাম, সেভ। আর উপরের দিকে দেখি এটা একটু বেশি দূর চলে গেছে, একটু আগায় নিলাম। আচ্ছা, সেভ দিলাম। এখন এটা দিলে কি আমার কাজ হয়ে যাবে? না, সেটা হচ্ছে আমাদের আরো কি এই যে ইয়া লাগবে, আইকনগুলো লাগবে, তারপর এই সিএসএস ফাইল লাগবে, এই স্টাইলটাও লাগবে। তার আগে আমরা কি করব, এই সিএসএস দুইটা এখানে কপি করে নিয়ে আসবো। কিভাবে? সেটা হচ্ছে এখানে তো আছে না? হ্যাঁ, কপি করে jQuery প্লাগইন এই সিএসএস এর মধ্যে রেখে দিলাম। ওকে, আর আরেকটা সিএসএস লাগবে, সেটা হচ্ছে আমার কোনটা, এই সিএসএস ফাইলটা, এটাও আমি কপি করে এখানে নিচে বসাই দিলাম। ওকে, আর জেএস ফাইল কি কি লাগবে আমার, আর এই কোডটুকু আমি কপি করে দিই যেন আইকনগুলো আমার পাই। কপি করে কোথায় দিব, সেটা হচ্ছে এই যে এই বুটস্ট্র্যাপের নিচেই দিলাম, সেভ। আর জেএস ফাইল কি কি আছে, সেটা হচ্ছে এই যে jQuery 3.5.1,
এখানে আমার কত আছে যে কোয়েরি সবার নিচে যদি যাই 3.4.1 আগে দেখি যে এটা দিয়ে কাজ হয় কিনা। জাস্ট আমরা কি করব এইটুকু কোড কপি করে এখান থেকে কোথায় দিব সেটা এখানে দিয়ে দিতে পারি। এই দিয়ে দিলাম সেভ। আর এই অল কারোসেল ফাইলটা আমার লাগবে। এটা আমরা কোথায় পাবো? সেটা হচ্ছে এই যে 18 এর মধ্যে অ্যাসাইনমেন্ট, তারপর কি ইভা জেএস থেকে এই যে এটা কপি করে আমরা যদি এখান থেকে যে কোয়েরি প্লাগইন তারপর কি জেএস এর মধ্যে রেখে দেই, তাইলে তো আমার কাজ শেষ। আর কি লাগবে আমার বলেন তো? আর কিছু তো লাগবে না। আচ্ছা, আমার ইমেজগুলো লাগবে। ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখান থেকে ক্লাস 18 তারপর কি অ্যাসাইনমেন্ট আইভা, আর এই যে ইমেজ নামে যে ফোল্ডারটা আছে এটা আমি কপি করে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এটাতে এখন রিলোড করি তাহলে তো সবকিছু ঠিকঠাক ভাবে পাওয়ার কথা। দেখি যে ঠিকঠাক ভাবে পাই কিনা। পাইছে? মেবি ওখানে কিছু একটা বাদ গেছে। হ্যাঁ, আমি দেখি সেটা হচ্ছে অল কারোসেল জেএস এর মধ্যে এটা আছে। আচ্ছা, তারপর স্ক্রিপ্টের মধ্যে কি এটা। আচ্ছা, এরকম যদি হয় এখন আমাকে কি ওই জেএস ফাইলটা নিয়ে আসতে হবে যেটাতে আপনার এটা ঠিকঠাক ভাবে কাজ করতেছিল। তো ওইটা নিয়ে আসার জন্য আমি কি করব, এখান থেকে এবার তারপর হচ্ছে জেএস এটা নিয়ে যাই, কপি করে পেস্ট করে দিলাম। আর এটা কি হবে যে জেএস ফোল্ডারের মধ্যে সেভ সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি যদি রিলোড করি সবার নিচে, তারপরও কি ইমেজও দেখা যাচ্ছে না। সেটা হচ্ছে এই বুটস্ট্র্যাপের জন্য প্রবলেম হচ্ছে। এটাতে এই বুটস্ট্র্যাপ আছে, আমি যদি এই বুটস্ট্র্যাপটা বাদ দিয়ে দিই ও সরি, আমরা কি সিএসএস কল করি নাই তাই না? আচ্ছা, এখানে করে দেই, সেটা হচ্ছে লিংক রিলেশন ইকুয়াল উপরে খালি আছে কি উপরে কি খালি আছে? একটা স্টাইল লিংক রিলেশন এক্সক্লুসিভ এটার না, এটা খালি নাই, এটা এই যে এখানে ইয়াটা পাইছে style.css সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, না এটার জন্য না, সেটা হচ্ছে অন্তত তো ইমেজগুলো আসবে, স্টাইলটাও আলাদা। সেটা এখন আমি যদি এখান থেকে বুটস্ট্র্যাপটা বাদ দিয়ে দেই, সেভ দিলাম, সেভ দেওয়ার পর যদি রিলোড করি সেক্ষেত্রেও কি পাচ্ছে? পাচ্ছে না। আমি নিচের দিকে দেখি যে কোথায় প্রবলেমটা। সেটা হচ্ছে অল কারোসেল জেএস ফোল্ডারের মধ্যে আছে, তারপর কি ন্যাব এটা কাজ করে ঠিকঠাকভাবে। আচ্ছা, এখন যদি এই যে ভিজি ন্যাব এগুলা যদি বাদ দেই ওইটার সাথেও কি প্রবলেম হইতে পারে। রিলোড দিয়ে যদি সেভ দেই তাও তো পাচ্ছে না। ভিউ পেজ সোর্স করে দেখি যে আমার কি কি পাইলো। সরি, আমি অল কারোসেল সিএসএস গুলো কল করেছি, না তো ওটা বলবেন না? সেটা কোথায় কল করব? এখানে এটাকে ডুপ্লিকেট করে দিলাম, আর ইভার ফাইলটা থেকে আমি এই দুইটা কপি করে নিব। সেটা হচ্ছে এখান থেকে কপি করে এই দুইটাতে পেস্ট করে দিলাম, সেভ। এবার কাজ করবে। এখন যদি আমি রিলোড করি সেটা হচ্ছে এই যে নেভ বারের মধ্যে পাইছে আমার এই যে ইয়াও পাইছে। আর এগুলা এই যে প্যাডিংটা পাইছে কেন, উনি হয়তো বা কন্টেইনার বা কোনো ক্লাসের মধ্যে প্যাডিং দিয়ে রাখছে। এটা যদি স্লাইড করি তার মানে কি আমাদের যদি সবকিছু ঠিকঠাকভাবে কল করতে পারি প্রবলেম হওয়ার, তাহলে কি প্রবলেম হবে না। ঠিক আছে? আর এটা যদি এখন আমি রেসপন্সিভের মধ্যে দেখি, হ্যাঁ এটা কাজ করতেছে, আর এটাও কি ঠিকঠাকভাবেই কাজ করতেছে তাই না? জি আচ্ছা,
হ্যাঁ, এরকম ভাবে আপনারা কয়েকটা প্লাগইন নিজে নিজে ইউজ করে দেখবেন। আর আমি একটা প্লাগইনের লিংক দিব, এটা যদি করতে পারেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা যে কোনো প্লাগইনেই নিজের মতো করে কাজ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে। ওয়ার্ডপ্রেসটা কি? ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, ঠিক আছে? আর এটা করার জন্য আমাদের কি কি লাগবে? এটা করার জন্য আমাদের একটা সার্ভার প্রয়োজন। আপনাদের কি কারোর লাইভ সার্ভার আছে? সিপ্যানেল, ডোমেইন হোস্টিং না ভাই। কারো নাই? আচ্ছা, সেটা হচ্ছে ডোমেইন হোস্টিং কি সেটা জানেন? আচ্ছা, ধর .com বা এগুলো থাকে আর কি, হ্যাঁ হ্যাঁ, আমি যদি এই যে প্রথম আলো .com-এ যাই, খরচ করা লাগে নাকি ভাই? বুঝি নাই। .com বা এগুলো পাওয়ার জন্য তো ইউএস ডলারও দেওয়া লাগে। হুম, এখন বাংলাদেশেও অনেকে বিক্রি করে, ওদের কাছ থেকে আপনি টাকা দিয়ে কিনতে পারেন। ওরা কিনে দিবে, কিনে দিয়ে হয়তো বা ওরা একটু বেশি দামে নিবে। এখন যাই হোক, তো আমাদের এটা করার জন্য আমাদের কি একটা ডোমেইন হোস্টিং লাগবে। আর আমরা লোকাল কম্পিউটারে কাজ করার জন্য কি লোকাল সার্ভার বানাই নিব। এটা কিভাবে বানানো যায় এটাও আমি দেখাই দিচ্ছি। আর তার আগে আমরা দেখি যে ডোমেইন হোস্টিং কি। এই যে প্রথম আলো .com, এটা একটা নেম না? এটাই হচ্ছে ডোমেইন নেম, যে প্রথম আলো .com। আপনি যদি আপনার নামে একটা নিতে চান ডোমেইন, সেটা যদি হতে পারে যে মাহমুদ হাসান .com বা রুয়াইদা .com, এরকম কিছু একটা যদি নিতে চান, ওখানে কি সার্চ করতে হবে। যদি ওই নামটা অ্যাভাইলেবল থাকে তাহলে আপনি ওইটা পাবেন। আর এই যে ফাইলগুলা, এই ইমেজগুলা, তারপর এই টেক্সটগুলা বা index.html css, এই ফাইলগুলো তো কোথাও রাখছে, তাই না? এমনি এমনিতে তো এগুলো পাচ্ছে না, ওটা হচ্ছে আমাদের হোস্টিং। ঠিক আছে? আচ্ছা, এগুলো আপাতত বুঝবেন না, আমরা আগে লোকাল সার্ভারটা আগে ডাউনলোড করি। সেটা কোথা থেকে করব? লোকাল সার্ভার বানানোর জন্য আমরা জ্যাম্প বা ওয়াম্প বা এম্প, এই যে কোনো একটা ইউজ করতে পারি। তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে জ্যাম্প। এই যে জ্যাম্প ডাউনলোড লিখে যদি আমি সার্চ করি, ডাউনলোড জ্যাম্প দেখা যায়, এটাতে ক্লিক করব আমি। ক্লিক করার পর কি আছে, যে জ্যাম্প ফর উইন্ডোজ। আর এখানকার এই যে আপনার যদি 64 বিটের কম্পিউটার হয়, সেটা হচ্ছে এখান থেকে আমি যদি উপরে যাই, যে জ্যাম্প উইন্ডোজ, এটা কি আমাদের উইন্ডোজের জন্য, এটাই আমরা ইনস্টল করতে পারি। MD5 সা, এটা কি আপনাদের কম্পিউটার তো সব 64 বিটের না? বিট চেক, এই বিট চেক করবেন কিভাবে, যে কত বিটের ডেস্কটপ বা ল্যাপটপ? আমি যদি এটা করি, এটাকে আর সেটা হচ্ছে আমি যদি এই যে পিসিতে যাই, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাই, আমারটা কত, এই যে সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। আপনারা ওইভাবে দেখে নিতে পারেন যে মাই কম্পিউটারে গিয়ে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাবেন, ওখানে বলা থাকবে যে আপনার কত 64 বিট। তো আপাতত আমি এই যে 64 বিট এটা যদি ডাউনলোড করতে যাই, সবার চেয়ে উপরেরটা, এটা কিন্তু সি প্যানেলে জায়গা নেবে প্রায় 500 থেকে 600 এমবির মতো, এর বেশিও নিতে পারে। তো এতটুকু জায়গা খালি রেখে তারপর কি করবেন, এটা ডাউনলোডে ক্লিক করবেন। এই যে 154 এমবি একটা ফাইল, ঠিক আছে? এটাতে আমি যদি সেভে ক্লিক করি, যে এটা ডাউনলোড হচ্ছে। তো আমি ডাউনলোড করতেছি না, কারণ যে এটা কি অলরেডি আমার কাছে ডাউনলোড করাই আছে। তো ডাউনলোড করার পর আপনার হচ্ছে এই যে এরকম ইএক্সজি যেটা ফাইল, কি করবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে কি আর কোনো কিছু করতে হবে না, জাস্ট শুধু নেক্সট নেক্সট করে দিলেই এটা কি ইনস্টল হয়ে যাবে। আর ইনস্টল যদি করতে না পারেন, সেক্ষেত্রে আমাকে বলবেন, আমি ছোট আরেকটা অন্য কম্পিউটার বা করে আমি বানাই দেবো আরেকটা ভিডিও। মানে অ্যাকচুয়ালি আমার এখানে অলরেডি এটা কি ইনস্টল করে দেওয়া আছে, এবং ওখানে কয়েকটা কাজের ফোল্ডার আছে। তো এখন যদি আমি আনইনস্টল করে দিই, ওগুলা চলে যাবে আবার। ঠিক আছে? আই হোপ আপনারা করতে পারবেন, অথবা ইউটিউবে একটু যদি সার্চ করেন যে জ্যাম্প, হাউ টু ইনস্টল জ্যাম্প, ওখানে দেখবেন যে দেওয়াই আছে। আর না করতে পারলে আমাকে বলবেন, আমি করে দিব। ওকে? আচ্ছা, তো এটা করার পর আমাদের কি করতে হবে,
আমাদের এই যে দিস পিসিতে যদি যাই, আমরা যদি সি সি ড্রাইভের মধ্যে এটা কি সেভ হয়ে যাবে। যখন আপনি ইনস্টল করবেন এটা কিন্তু ড্রাইভ সিলেক্ট করে দেওয়া যায়, আর ডিফল্টভাবে কি সি ড্রাইভটা সিলেক্ট হয়ে থাকবে। তো আপনি যদি শুধু নেক্সট নেক্সট করেন, তো ইনস্টল কমপ্লিট হওয়ার পর আমরা এই যে সি ড্রাইভে যাব, যাওয়ার পর এই যে এরকম জেম্প নামে একটা ফোল্ডার পাবো, দেখা যায় জেম্প। হ্যাঁ, এটার মধ্যে আমি যদি ডাবল ক্লিক করি, এই যে এখানে আমার কি সবকিছু আছে। এরপর আমাদের কি করতে হবে, এই যে কন্ট্রোল প্যানেল নামে একটা অপশন আছে, জ্যাম্প কন্ট্রোল প্যানেল ডট ইএক্সজি, এটাতে আমি যদি ডাবল ক্লিক করি, করার পর এরকম একটা ইয়ে আসবে, পপ আপ আসবে, ঠিক আছে। এখান থেকে আমাদের এই যে অ্যাপাচি আর মাইস্কুয়েল আছে, আমরা কি করব, এই যে অ্যাপাচিটা স্টার্ট করব, তারপর মাইস্কুয়েল, ঠিক আছে। এই দুইটা স্টার্ট করলে আমার কাজ হইলো আপাতত। এরপর কি করব, এরপর আমাদের যাবতীয় কাজ, এই যে htdocs নামে একটা ফোল্ডার আছে, কোথায় আমি শুরু থেকে দেখাচ্ছি, সেটা হচ্ছে লোকাল ডিস্কে যাবেন, তারপর কি জেম্প, জেম্পে যাওয়ার পর কি htdocs নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের মধ্যে আমাদের কি একটা নতুন করে ফোল্ডার বানাইতে হবে। সেটা হইতে পারে, ফোল্ডার বানাইলাম, সাপোজ ফোল্ডার বানাইলাম হচ্ছে demo1 নামে বা ডেমো নামে, ওকে। দেওয়ার পর এখানে যদি আমাদের কি এই যে ওয়ার্ডপ্রেসের মধ্যে যত ফাইল আছে সব এক্সটেনশন কি পিএইচপি তে করা, অর্থাৎ কিভাবে ওইটার যে এক্সটেনশনটা আছে যে ইন্ডেক্স ডট পিএইচপি এরকম। আর এটাতে কিন্তু ডাবল ক্লিক করলে এটা কিন্তু ডিফল্টভাবে ওপেন হবে না, অথবা আমি যদি এখান থেকে এই যে ওপেন উইথে যাই, তাও কি এটা কি এই যে কোনো ব্রাউজার এটা দিচ্ছে যে না এটা ওপেন হবে না। আর এখানে যদি আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি, ধরেন যে এই কোডটুকু আমি বসাই দিলাম, সেটা হচ্ছে এখান থেকে কন্ট্রোল এ করে কপি করে পেস্ট, এত কিছু বাদ এখান থেকে এই যে বডির মধ্যে সবকিছু বাদ দিয়ে দিলাম, আর হেডের মধ্যেও এই যে হেড ট্যাগের মধ্যে যা আছে এগুলো সব বাদ। এখানে জাস্ট কি পিএইচপিতে আমরা এখানে একটা লিখবো যে h1 এর মধ্যে the hello world, ঠিক আছে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন আমি যদি এটা রান করতে চাই, তাহলে কি করতে হবে, আমার যে হ্যালো ওয়ার্ল্ডটা আমি দেখতে চাচ্ছি, তখন আমাদের কি করতে হবে, যখন আমার এই যে জ্যামটা ইনস্টল করা হবে এবং এই দুইটা ওপেন থাকবে, আমাকে লিখতে হবে প্রথমে লোকাল হোস্ট, এটা লিখতেই হবে, ঠিক আছে। একটা স্ল্যাশ দেওয়ার পর আমরা কি লিখবো, আমাদের যে ফোল্ডার নেমটা আছে, আমরা কি নামে ফোল্ডারটা বানাইছিলাম, ডেমো না, তো আমাদের এখানে কি লিখতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ ডেমো। দেওয়ার পর যদি আমি এন্টার করি, তারপর কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড, তাই না। আমি যদি এখানে চেঞ্জ করি যে হ্যালো বাংলাদেশ, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, দেখা যায় হ্যালো বাংলাদেশ। আচ্ছা, এটা গেল। এখন কথা হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেসটা এখানে কিভাবে ইনস্টল করব এবং ওয়ার্ডপ্রেসটা আমরা শিখবো কেন, তাই না। এখন যদি ওয়ার্ল্ডের মধ্যে আমরা দেখি যত ওয়েবসাইট আছে 33%-এর উপরে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। আর ওয়ার্ডপ্রেস ইউজ করে আমরা খুব কম সময়ের মাধ্যমে এবং খুব সহজে একটা ওয়েবসাইট বানাইতে পারি। কিভাবে? আচ্ছা, তার আগে আমি যদি দেখি যে ওয়ার্ডপ্রেস টোটাল নাম্বার অফ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইন ওয়ার্ল্ড। আচ্ছা, ক্রমে সার্চ করি তো আমি, সেটা হচ্ছে টোটাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইন ওয়ার্ল্ড। এই যে এখানে দেখা যাচ্ছে যে ইন 2020 over 455 million website use wordpress.com. That means that the WordPress market share is 35% of all websites in the world. This is an increase of 2% compared to 2019. প্রায় 455 মিলিয়ন ওয়েবসাইট কি ওয়ার্ডপ্রেসে বানানো।
ঠিক আছে, তার মানে বুঝতে পারতেছি যে ওয়ার্ডপ্রেসটা কি শেখা আমাদের জন্য কতটা জরুরি আমরা যদি এই যে ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতে চাই। ঠিক আছে, তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, ওয়ার্ডপ্রেসটা আগে ডাউনলোড করতে হবে। কোথা থেকে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করব, সেটা হচ্ছে আমি যদি এখানে ওয়ার্ডপ্রেস গুগলের মধ্যে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি, আচ্ছা এখানে আমার কিছু অ্যাড আসতেছে, এগুলো অ্যাডগুলো না, এই যে wordpress.org তে আমি ঢুকবো। wordpress.org এভাবে গুগলে সার্চ করে ঢুকতে পারেন, অথবা ডাইরেক্ট এখানে লিখে দিতে পারেন যে wordpress.org। আমি আগেও ঢুকেছি, এই কারণে কি এরা আমাকে সাজেস্ট করতেছে। আমি যদি ইন্টারে ক্লিক করি, কি বলতেছে যে মিট ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ইজ ওপেন সোর্স সফটওয়্যার ইউ ক্যান ইউজ টু ক্রিয়েট এ বিউটিফুল ওয়েবসাইট, ব্লগ অর অ্যাপ। আমরা ওয়েবসাইটও বানাইতে পারি, ব্লগ ওয়েবসাইটও বানাইতে পারি, আবার কি অ্যাপও বানাইতে পারবো ওয়ার্ডপ্রেস ইউজ করে। ট্রাস্টেড বাই বেস্ট, এখানে আবার কি বলছে যে 39% অফ ওয়েব ইউজার ইউজেস কি ওয়ার্ডপ্রেস, এরা আবার অ্যামাউন্টটা আরো এখানে বেশিও বলছে, মানে এতগুলা ইউজ করে বলেই বলছে। আচ্ছা এরপর নিচের দিকে যদি যাই, এরকম ওয়েবসাইটগুলো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইতে পারবো। তারপর কি পাওয়ারফুল ফিচার্স কি কি আছে এখানে বলে দেওয়া আছে, যে কাস্টমাইজ ডিজাইনস, এসইও ফ্রেন্ডলি, রেসপন্সিভ মোবাইল সাইটস। তারপর কি আমরা রেসপন্সিভ ওয়েবসাইটও পাবো কি ওয়ার্ডপ্রেসে। আরও যদি নিচের দিকে যাই, তারপর কি বলতেছে যে গেট স্টার্টেড উইথ ওয়ার্ডপ্রেস, পাওয়ার দ্য প্লেস ওয়েব কল হোম, জয়েন দ্য ফ্যামিলি। এরপর কি আমরা এই গেট স্টার্টেডে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখান থেকে কি বলতেছে যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস ডট কি 5.53, এটা হচ্ছে ভার্সন, ওয়ার্ডপ্রেসে এখন ভার্সন কত চলতেছে, এই যে 5.5.3, এটাতে আমি ক্লিক করব। তারপর কি এই যে ওকে, ওকে করে দেওয়ার পর এটা কি ডাউনলোড হচ্ছে, একটু সময় লাগবে, 13.4 MB ফাইল। এগুলো আপাতত রিমুভ করে দিলাম। এখন আমি যদি এটা কাট করি, কাট করে কোথায় রাখবো, এটা বাদ, এটা আমাদের রাখতে হবে ওই যে আমাদের যেখানে ইয়াটা আছে সার্ভারের মধ্যে, আমি htdocs এর মধ্যে এই যে ডেমো আমি যে ফোল্ডারটা রাখছি এটা বাদ, এটা আমি টেস্টিং এর জন্য দিয়েছিলাম, এখানে আমাকে পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, আর এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার, মানে এটা তো জিপ ফাইল তাই না, একটু মনোযোগ দিয়ে দেখবেন, নতুন হয়তো বা একটু মানে উল্টাপাল্টা লাগবে, বাট যখন নিজে করবেন দেখবেন যে খুব ইজি। এই ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর ইন্টার করার পর এই ফাইলগুলো আমাদের লাগবে। ঠিক আছে, তো এইগুলো আমরা কাট করে কোথায় রাখবো, সেটা হচ্ছে এই যে ডেমোর মধ্যে, যখনই আমি ডেমোর মধ্যে ঢুকবো এটা উপরেই থাকবে, তো এখানে আমি পেস্ট করে দিলাম। আর এই জিপ ফাইল আর এই ওয়ার্ডপ্রেস ফোল্ডার কি আমার প্রয়োজন আছে, এখানে কিছু নেই ওয়ার্ডপ্রেসের মধ্যে, তো এটা আর এটা আমাদের প্রয়োজন নেই, এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো এইটুকু করার পর আমরা যদি এখন ইয়াতে যাই, সেটা হচ্ছে এই যে লোকাল হোস্ট স্ল্যাশ ডেমো, অর্থাৎ আমি যেই ফোল্ডার নামটা নেব প্রথমে লোকাল হোস্ট লিখতে হবে, এরপর যেই ফোল্ডার নেমটা আপনি নেবেন। আমি ডেমো নিয়েছি, আমি এই যে ডেমো লিখতেছি। ঠিক আছে, এখন দিয়ে যদি আমি ইন্টারে ক্লিক করি, হ্যাঁ এটা আসতেছে, একটু সময় লাগবে, আচ্ছা আসুক। এই যে এখানে এটা কি এই যে ওয়ার্ডপ্রেসটা যে আমরা ইনস্টল করব setup.config.php তে চলে আসছে। তো এখান থেকে আমরা কি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সিলেক্ট করব, তাই না, অন্যগুলো তো আমরা বুঝতে পারবো না, আরবি তো বুঝতে পারবো না। তারপর কি কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করার পর ও বলতেছে যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস, ইউ উইল নিড টু নো দ্য ফ্লোয়িং আইটেমস বিফোর প্রসিডিং। তো আমাদের কি একটা ডাটাবেস বানাইতে হবে, তো আমরা ডাটাবেসটা বানাবো কোথায়, সেটা হচ্ছে এই যে লোকাল হোস্ট, লোকাল হোস্ট লিখে যদি আমি সার্চ করি, এই হচ্ছে আমার কি লোকাল হোস্ট। এটা কখন পাবো আমি, যখন এই যে আমার জেমটা ইনস্টল করা থাকবে এবং এটা ওপেন করব, তখনই কিন্তু এই লোকাল হোস্টে ঢোকা যাবে, তার আগে ঢোকা যাবে না। এখান থেকে আমি যদি এই যে পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করি, এই যে আমার কি ডাটাবেস বানাইতে হবে এখানেই এই ইন্টারফেসে, অথবা আমরা কিভাবে ঢুকলাম আমি আরেকবার দেখাই দিই, সেটা হচ্ছে এই যে লোকাল হোস্টে ঢোকার পর এই যে পিএইচপি মাই অ্যাডমিন, ঠিক আছে,
অথবা আমরা কি করতে পারি, এখানে সরাসরি লিখে দিতে পারি যে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। আমি অলরেডি এই ইয়াটা ঢুকছি বারবার, এই কারণে কি ওরা আমাকে সাজেস্ট করতেছে। এখান থেকে যদি আমি ইন্টার করি, হয়ে গেল। তো আমি কি প্রথমে একটা ডাটাবেস বানাবো। ডাটাবেস বানানোর জন্য কি করতে হবে, এখানে এই যে নিউতে ক্লিক করব। করার পর কি এখানে এই যে ডাটাবেস নেম দিব, আমি একটা ডাটাবেস নেম কি দিব, যে কোনো নাম হইতে পারে, সাপোজ আমি ডেমোই দিলাম। দেওয়ার পর আমি যদি ক্রিয়েটে ক্লিক করি, কি বলতেছে যে ডাটাবেস হ্যাজ ক্রিয়েটেড। এই যে আমার ডাটাবেস ডেমো, এটার ভিতরে কোনো নো টেবিল ফাউন্ড ইন ডাটাবেস। দেখেন এই টেবিল মেবিল কিভাবে বানাইতে হয় আমি পিএইচপিতে আপনাদের সব শিখাই দেবো। আপাতত কি জাস্ট একটা আমি ডাটাবেস বানাইলাম। বানানোর পর আমাকে কি করতে হবে, আমি যদি এখানে যাই, যাওয়ার পর এখানে একটু লেটস গোতে ক্লিক করি, এখানে আমার ডাটাবেস নেমটা লাগবে। তো আমার ডাটাবেস নেম আমি কি দিলাম, ইভা আছেন ক্লাসে? কেমন হবে? ডাটাবেস নেম কি দিয়েছি, ডেমো। তো এখানে আমাদের ডেমো দিতে হবে। আর এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড অপশনটা আছে না, আর এই যে যখন আমি জেম্প ইউজ করব, জেম্পের জন্য ডিফল্ট ভাবে আমাদের এখানে ইউজার নেম দিতে হবে কি রুট, ঠিক আছে, এটা দিতেই হবে। আর পাসওয়ার্ড সবসময় কি রাখবো ব্ল্যাঙ্ক, যে এটা কোনো পাসওয়ার্ড নেই, ঠিক আছে। এই এই ডাটাবেসটা অ্যাক্সেস করতে গেলে আমার কি ইউজার নেম দিতে হবে রুট, আর পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে। এরপর ডাটাবেস হোস্ট যেটা আছে এটা লোকাল হোস্টেই থাকবে, আর টেবিল প্রিফিক্স কি এটা ডাব্লিউপিআই থাকবে। দেওয়ার পর আমি যদি সাবমিটে ক্লিক করি, তখন কি বলতেছে যে অল রাইট স্পার্কি ইউ হ্যাভ মেড ইট থ্রু দিস পার্ট অফ দ্য ইনস্টলেশন। এটা কি আমার যদি ডাটাবেস নেম ভুল যায় অথবা ইউজার নেম পাসওয়ার্ড যদি ভুল যায় বা অন্য কিছু দেই, সেক্ষেত্রে কিন্তু এই পেজটা আপনার আসবে না, তখন বলবে যে রং, আপনি কি ঠিকঠাকভাবে দেন নাই। তারপর আমি যদি রান দাও ইনস্টলেশনে ক্লিক করি, ক্লিক করার পর কি বলতেছে যে সাইট টাইটেল দিতে বলতেছে। তো এখানে আমরা একটা দিব যে আওয়ার ডেমো, ঠিক আছে। আর একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম কি দিব, ধরেন যে আমি দিলাম অ্যাডমিন, না না রুট দিব কখন, প্রথমে যখন ওই ইয়াটা দিতে হবে। ইনস্টলেশনের আগে। জি 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 ইনস্টলেশনের না, ইনস্টল না, ওই ডাটাবেস নেমটা যেখানে দিব ওখানে দিতে হবে কি ইউজার নেম দিতে হবে রুট, আর পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। আর এটা এই পাসওয়ার্ডটা আমাদের কোথায় লাগবে আমি সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে এখানে দিলাম, আর দেওয়ার পর ধরেন যে LEDP@1234 দিলাম, এটা একটু মনে রাখেন। পাসওয়ার্ড কি দিলাম LEDP@1234। দেওয়ার পর এখানে আবার কি বলতেছে যে উইক পাসওয়ার্ড, আমরা পাসওয়ার্ডটা আবার স্ট্রংও করতে পারি। কিভাবে, ধরেন যে এভাবে যদি LEDP@12 তারপর কিছু এরকম সিম্বলগুলো ইউজ করি, তখন কি পাসওয়ার্ড অনেক স্ট্রং হবে। আচ্ছা আমরা আপাতত লোকাল হোস্টেই কাজ করতেছি, আমাদের উইক পাসওয়ার্ডেও কোনো প্রবলেম নেই। LEDP@1234 দিলাম, ঠিক আছে। আর এখানে আমাকে বলে দিতে হবে যে হ্যাঁ কুইক কনফার্ম পাসওয়ার্ড কি, আমি এই উইক পাসওয়ার্ডেই কনফার্ম করতে চাচ্ছি। এরপর একটা ইমেল দিতে হবে। ইমেলটা আমি কোথায়, আপনার যে ইমেল ইউজ করেন ওই রকম একটা ইমেল দিয়ে দিতে পারেন। আমি আপাতত আমাদের এই যে এলইডিপির মেলটাই দিয়ে দিই। এখান থেকে এই যে এটা কপি করে নিয়ে যাই, পেস্ট দিয়ে দিলাম। আর এরপর কি বলতেছে যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, যা ওই যখনই আমরা ইয়া করবো এটা লাইভ সার্ভারে নিয়ে যাব, এটা কি মানে ইয়ার ক্ষেত্রে ওই এসইওর ক্ষেত্রে কাজে লাগবে এটা, তো এটা আমরা ডিসকারেজ করে দিলাম উৎসাহিত করে। ইনস্টল ওয়ার্ডপ্রেস, সবকিছু ঠিকঠাক আছে আমার। ইউজার নেম দিলাম অ্যাডমিন, আর পাসওয়ার্ড কি LEDP@1234 দিয়ে যদি ইনস্টল ওয়ার্ডপ্রেসে আমি ক্লিক করি, কেন দিলেন এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি? যখন আমরা ইয়াতে ওই যে সাইটটা লাইভ লাইভ করব, অর্থাৎ শো করার জন্য নাকি? না না সবার জন্য না, এটা যখন এই যে এসইওর কাজ, এটা আপাতত আপনারা বুঝবেন না, যেন কি মানুষজন সার্চ করলে আপনার ওয়েবসাইটটা সবার আগে আসে।
ঠিক আছে, গুগলে। আচ্ছা, এখানে কি বলতেছে যে সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলেড, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। ওকে, তো এখন আমাকে কি লগ ইন করতে বলতেছে, আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করলে কি হবে, এই যে আমি এখানে যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েছিলাম এটা দিয়ে কিন্তু এখানে ঢুকতে হবে। আমার ইউজার নেম কি ছিল, অ্যাডমিন, আর পাসওয়ার্ড কি দিয়েছিলাম, ABCD_1 2 3 4 1234 দিয়ে যদি আমি ইন্টারে ক্লিক করি, দেখেন আমার কত সুন্দর একটা ড্যাশবোর্ড চলে আসছে। আর আমার ডিফল্ট ভাবে যে ওয়েবসাইট আমার তৈরি হয়েছে সেটা কি, এই যে এখান থেকে আমি যদি ভিজিট সাইটে যাই, এই যে আমার সাইটের টাইটেল দিয়েছিলাম কি, আওয়ার ডেমো জাস্ট আনাদার ওয়ার্ডপ্রেস সাইট, একটা পেজ আসছে, এখানে একটা পোস্ট আসছে, এটা ডিফল্ট ভাবে তৈরি করে দেওয়া দিয়েছে ওরা। ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে কি আপনার ডিফল্ট ভাবে এটা পাবেন। এখন এই যে ড্যাশবোর্ডের মধ্যে কি কি আছে, আমি বলেছিলাম না ডাইনামিক হবে আমাদের সাইটটা, কেমন ডাইনামিক, ধরেন যে এই যে এখান থেকে এপিয়ারেন্স থেকে আমি এগুলো সবগুলো একটা একটা করে আপনাদের বুঝিয়ে দিব, ঠিক আছে। এই যে এপিয়ারেন্স থেকে আমি যদি কাস্টমাইজে যাই, আচ্ছা, তারপরে এই যে সাইট আইডেন্টিটি, এখানে আমি কি দিয়েছিলাম, আওয়ার ডেমো, ধরেন যে আমি দিলাম সাইটের টাইটেল থাকবে মিস্টার রেজু, দেওয়ার পর আমি যদি পাবলিশে ক্লিক করি, আর এখানে যদি এখন আমি রিলোড করি পেজটা, চেঞ্জ হয়েছে, এই যে মিস্টার রেজু, এটা কি এই যে এই জিনিসটাই আমাদের কি এখানে এই ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা সবকিছুই চেঞ্জ করতে পারবো। সেখানে এখানে আরো অনেক কিছু চলে আসছে। আচ্ছা, এগুলো আপাতত দেখার কোনো প্রয়োজন নেই। আর এখানে যে আছে এই যে জাস্ট আনাদার কি ওয়ার্ডপ্রেস সাইট, এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, এই যে ট্যাগলাইন নামে একটা অপশন আছে, আমরা এখানে বলে দিতে পারি যে লার্নিং ওয়ার্ডপ্রেস দিয়ে যদি পাবলিশে ক্লিক করি, কি চেঞ্জ হয়, এই যে লার্নিং ওয়ার্ডপ্রেস, এরকম ভাবে নিচে সবকিছুই আমরা চেঞ্জ করতে পারবো নিজেদের মতো করে। হ্যাঁ, এগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো। আর তার আগে এখানে যদি আমরা একটা লোগো দিতে চাই, সাপোজ আমি এই লোগোটা দিতে চাচ্ছি যে iluhost.com থেকে, এই যে এই লোগোটা, আচ্ছা এটার মধ্যে প্রবলেম আছে, সেটা solutions.com, এখান থেকে এটা যদি আমি ভিউ ইমেজ করি, ও এটাও এসভিজি, আচ্ছা এসভিজি হোক, ও এসভিজি তো আবার সেভ করা যায় না, সেটা হচ্ছে codepopular.com, না প্রথম আলো.com এ যাই, এদের লোগো ইউজ করে নাই, এই যে এই লোগোটা যদি আমি নিতে চাই, এই যে ভিউ ইমেজ করে দেখি যে এটা, তারপর কি এটাও এসভিজি, সবাই দেখি এসভিজি ইমেজ ইউজ করে এখন। দেখি ইমেজ না টেক্সট, এটা আবার ইমেজ না টেক্সট। আর ম্যাক্স গ্রুপ .org তে যাই, হ্যাঁ এটা একটা ইমেজ, আচ্ছা সেভ ইমেজ দিলাম, দেওয়ার পর আপাতত এই যে ডেস্কটপে এটা কি সেভ দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে আমার যে এই যে ওয়েবসাইটটা বানাইলাম আমি, এটাতে এই টেক্সট না আমি একটা কি লোগো বসাবো, তাহলে কি করতে হবে, এখানেই দেখেন যে সিলেক্ট লোগো নামে একটা অপশন আছে, আমি এটাতে ক্লিক করব, ক্লিক করার পর কি এই যে সিলেক্ট ফাইল,
কোথায় আছে? এই যে ডেস্কটপের মধ্যে আমার ক্রপড লোগো ডট পিএনজি, এটাতে যদি আমি ক্লিক করি, সিলেক্টে ক্লিক করি, তারপর কি আমরা যদি এখান থেকে ক্রপ ইমেজ করি তখন কি জাস্ট শুধু এটুকু দেখাবে। আমি কি করতেছি যে স্ক্রিপ্ট ক্রপিং, তার মানে পুরোটাই দেখাবে আমার, দেখা যায়। জি ভাইয়া। এখন যদি আমি পাবলিশে ক্লিক করি, এটাতে করার পর রিলোড করি, এই যে আমার চলে আসছে লোগো। ঠিক আছে। আর এই লার্নিং ওয়ার্ডপ্রেস এটা আমরা ইচ্ছা করলে এখান থেকে বাদও দিয়ে দিতে পারি। ঠিক আছে। এই যে এই লোগো চলে আসলো। এখানে মেনু কিভাবে সেট করা যায় নিজেদের মতো করে, এবং নিজের এই নিচের যে পেজগুলো আছে, পেজের মধ্যে এই যে আমাদের কি থাকবে বিভিন্ন রকমের এরকম, এই যে টাইটেল, তারপর ইমেজ, আমরা নিজেদের মতো করে কিভাবে সাজাইতে পারি এটা আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে। আর একটু এই যে ড্যাশবোর্ডটা যেটা আছে এটাতে আবার আমি যাওয়ার জন্য কি করতে হবে আমাকে, সেটা হচ্ছে এই যে লোকাল হোস্ট লিখবেন, লোকাল হোস্ট স্ল্যাশ দিবেন হচ্ছে আপনি যেই ফোল্ডারটার নেমটা দিয়েছেন ডেমো, এটা লিখে এন্টার করলে আমার এটার হোম পেজে চলে যাবে, এই যে এটার হোম পেজে। আর আমি যদি ড্যাশবোর্ডে যাইতে চাই সেটা হচ্ছে এখানে লিখতে হবে স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন লিখে যদি আমি ইয়া করি এটা, আর এটা থেকে আমি যদি লগ আউট করতে চাই তাহলে কি করতে হবে, এই যে এখান থেকে যদি আমি লগ আউটে ক্লিক করি তখন কিন্তু লগ আউট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আর এখানে এই যে পাসওয়ার্ড হচ্ছে আমার এটা, এটা দিয়ে যদি আবার লগ ইন করতে চাই, লগ ইন হয়ে গেল। আর লগ আউট অবস্থায় যদি থাকে, এখন আমি কিভাবে ইয়াতে যাবেন এই ড্যাশবোর্ডে, সেটা হচ্ছে কি লিখতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ যে ফোল্ডার দিয়ে বানাইছেন, তারপর কি এই যে ডাব্লিউপি অ্যাডমিন দিলেই কি ওর রিডাইরেক্ট করে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে যে আপনি এখনো কি লগ ইন করে নাই। তো লগ ইনে ক্লিক করলে এই যে লগ ইন হয়ে গেছে। ঠিক আছে। আর এই যে পোস্ট কিভাবে অ্যাড করতে হয়, মিডিয়া পেজ, এগুলা খুব ইজি, কোনো প্রবলেম নেই। জাস্ট কি ওয়ার্ডপ্রেসটা সুন্দরভাবে আপনারা ইনস্টল করতে পারলেই হলো। এখানে আমি আপনাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি যে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস। ঠিক আছে। আর এটা সবসময় মনে রাখবেন, আমি যদি এটা স্টপ করে দেই, ঠিক আছে, স্টপ করে দেওয়ার অবস্থায় যদি এখন আমি এই যে লোকাল হোস্ট স্ল্যাশ ডেমো লিখি তখন কিন্তু আর এটা কাজ করবে না, ওইটা অবশ্যই ইনস্টল করতে হবে। এবং কি বুঝি নাই, অন রাখ। ওইটা স্টার্ট করবো কোথা থেকে, মানে যেটা একটু আগে start করলেন দুইটা? সেটা হচ্ছে এই যে যখন আপনি ইনস্টল করা থাকবে এখানে আপনি লিখবেন যে জ্যাম্প, এই যে কন্ট্রোল প্যানেল যখন ইনস্টল করা থাকবে এখান থেকে সার্চ করে আপনি ইয়া করতে পারেন, এই যে ডাবল ক্লিক করলে চলে আসবে এখান থেকে এই যে স্টার্ট স্টার্ট। ঠিক আছে। আর যখন আপনার কাজ শেষ হয়ে, এগুলো লাগবে না তাহলে নাকি? না নিচের গুলো লাগবে না। যখন আপনার কাজ শেষ হয়ে যাবে, যখন আপনার কাজ শেষ হয়ে যাবে তখন অবশ্যই এটা কি করবেন, স্টপ করে, এই যে স্টপ করে দিবেন। ঠিক আছে। স্টপ করে কেটে দিবেন যখন আপনার কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা আমি এখানে বলি, অটোমেটিক সেভ থাকবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অটোমেটিক, আপনি যদি এখান থেকে সেভ করেন, লগ ইন করে সেভ করেন তো অবশ্যই সেভ থাকবে। আচ্ছা ওকে। এক নম্বরে আপনাকে কি করতে হবে, জ্যাম্প ইনস্টল করতে হবে, ডাউনলোড করতে হবে, যে জ্যাম্প ডাউনলোড করতে হবে। কোথা থেকে করবেন, লিঙ্কটা আমি দিয়ে দিই, জ্যাম্প, এই যে এখান থেকে কপি করে এই জায়গা থেকে ডাউনলোড করবেন। ওকে। এরপর জ্যাম্পটা ইনস্টল করবেন, জাস্ট নেক্সট নেক্সট করে, আর কোনো কিছু করতে হবে না। ঠিক আছে। 3 নম্বরে কি করতে হবে, আপনি দেখবেন যে লোকাল সি ড্রাইভে, সবারই তো উইন্ডোজটা সি ড্রাইভে ইনস্টল করা আছে মনে হয়, তাই না?
সি ড্রাইভে জ্যাম্প নামে একটা ফোল্ডার পাবেন, ওইটার মধ্যেই আমাদের সব কাজ করতে হবে। আর 4 নম্বরে জ্যাম্প ফোল্ডারের মধ্যে htdocs নামে একটা ফোল্ডার আছে, ওই জায়গাতে আমরা নিজেদের মতো করে কি একটা ফোল্ডার বানাবো। অর্থাৎ এই জায়গায় আমি ডেমো নামে একটা ফোল্ডার বানাইলাম না, এই জায়গায় জ্যাম্পে ঢোকার পর কি এই যে লোকাল হোস্ট স্ল্যাশ কি জ্যাম্পে যাওয়ার পর এই যে htdocs, এখানেই তো ডেমো ফোল্ডারটা বানাইছি, তাই না? আচ্ছা, এটার পর 5 নম্বরে কি করতে হবে, জ্যাম্পের সি প্যানেলে এই যে অ্যাপাচি এন্ড মাইস্কুয়েল স্টার্ট করতে হবে। কোনটা? এই যে এখান থেকে অ্যাপাচি আর মাইস্কুয়েল এই দুইটা স্টার্ট করতে হবে, ঠিক আছে? করার পর কি করবেন, ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে। কোথা থেকে করবেন? wordpress.org/ডাউনলোডে গেলেই ওখানে সবচেয়ে আপডেট যে ভার্সনটা সেটা সবার উপরে আসবে। আর ওয়ার্ডপ্রেসের মধ্যে যে ফাইলগুলো আছে এটা কোথায় রাখতে হবে, htdocs ফোল্ডারের মধ্যে আমরা যে ফোল্ডারটা বানাইছি ওইটার মধ্যে রাখতে হবে। আর একটা ডাটাবেজ বানাইতে হবে আমাদের। ডাটাবেজ কোথা থেকে বানাবেন? ডাটাবেজ বানানোর জন্য লোকাল হোস্ট স্ল্যাশ কি phpMyAdmin, এটা না? আমি যদি দেখি যে লোকাল হোস্ট স্ল্যাশ phpMyAdmin, ঠিক আছে, এটাতে যাবেন। আর এরপরে যা কিছু করতে হবে ওগুলো কি এই ভিডিও দেখে করে নেবেন। ওয়ার্ডপ্রেসটা একবারে 4, 5 বা 6 বার ইনস্টল করবেন। ওকে।